জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেসব বক্তব্য আসছে তাতে পরিষ্কার কোনো বার্তা নেই, বরং জনগণের মনে নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে এক ধরনের ধোঁয়াশা বলে মনে করছে বিএনপি। এ অবস্থায় সরকারের ভাবনা জানতে এবং নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি শিরোনামে সমকাল পত্রিকায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সমকালের আজকের অতিথি, সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান, আর সঙ্গে আছি আমি উস্তাদ জাহান। কামরুল, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমাকে আমাদের জানাই আপনাকেও স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই তো ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি, তারা কবে বসবে? আপনার কাছে কি তথ্য আছে? আসলে গত সোমবার বিএনপি সর্বোচ্চ যে জাতীয় নীতি নির্ধারণী যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে সরকারের সঙ্গে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার, আপনি আমাদের আজকে নিউজে আপনি দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার তারা সরকারের কাছে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু সেই ডেট টাইমটা এখনো ফিক্সড হয়নি কবে নাগাদ হবে। তবে আশা করতেছি আগামী সপ্তাহে এটা হয়ে যাবে, আগামী সপ্তাহে প্রথমার্ধে দিয়ে এটা হয়ে যাবে। কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। সে দেশে আসার পরেই এই সম্ভবত এই বৈঠকটা অনুষ্ঠিত হবে, ডেট টাইমটা পূর্ণাঙ্গভাবে চূড়ান্ত হবে। আচ্ছা, এই যে বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? আসলে মূলত এখন বিএনপির এজেন্ডা বা এদেশের মানসিক বা রাজনৈতিক দলগুলোর এজেন্ডা কিন্তু এখন একটাই, নির্বাচন। নির্বাচনটা কবে হবে, মূলত এটি তাদের চাওয়া পাওয়া। এই নির্বাচন এবং সংস্কার, এই যে একটা ধূম্রজাল তৈরি হয়েছে, নির্বাচন কবে হবে, বা সংস্কার হবে না নির্বাচন হবে না দুটি একসঙ্গে হবে, এই বিষয়গুলো নিয়ে টোটাল টার্গেটটাই হচ্ছে নির্বাচনের যে রোডম্যাপটা, এই রোডম্যাপটা জানার জন্যই হচ্ছে এই মূল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের মূল এজেন্ডা হবে বলে আমরা মনে করতেছি। আচ্ছা, এই যে নির্বাচন ও সংস্কার নিয়ে বলছিলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপির বক্তব্য কি? তারা কি বলছে? দেখুন, নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি শুরু থেকে যে বক্তব্যটা দিয়ে আসছে সেই বক্তব্য কিন্তু এখনো বিএনপি অটল আছে। সেটা হচ্ছে আপনার নির্বাচন এবং সংস্কার, তার দুটোকেই প্রাধান্য দিচ্ছে। সেক্ষেত্রে বিএনপির বক্তব্য হচ্ছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেটা যুগে যুগে প্রত্যেক দিনই এটা হচ্ছে সংস্কার। এটা টাইম লিমিট দিয়ে এই 1 বছরের মধ্যেই সংস্কার হবে, এরপরে আর হবে না, এরকম তো না। তো বিএনপির বক্তব্য হচ্ছে যে আমরা সংস্কারটা চলমান থাকবে, পাশাপাশি এদেশের মানুষ আমরা সকলে জানি গত 3টা নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই ভোটাধিকার অর্জনটা বা ভোটাধিকারটাকে, এই দাবিটাকে প্রাধান্য দিয়ে বিএনপি নির্বাচনটাকে অগ্রাধিকার দিচ্ছে। সেক্ষেত্রে তারা নির্বাচনের জন্য যে সকল গুরুত্বপূর্ণ সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলোকে খুব দ্রুত শেষ করে তারা নির্বাচনটা দাবি করতেছে। এখানে তারা সংস্কারও চাচ্ছে প্লাস নির্বাচনটাও চাচ্ছে, এবং দ্রুত সময়ের দুটোকেই তারা প্রাধান্য দিচ্ছে। আচ্ছা, বিএনপিকে দোষারোপের চক্রান্ত চলছে এমন একটা অভিযোগ তারা তুলেছে, আপনার প্রতিবেদনে উল্লেখ আছে। এই অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এই সংস্কার এবং নির্বাচন নিয়ে দুইটা মেরু আমরা দেখতে পাচ্ছি। একটা পক্ষ চাচ্ছে যে আগে সংস্কার হবে দেন নির্বাচন হবে, আর বিএনপি চাচ্ছে না সংস্কার ও নির্বাচন দুটি একসাথে হবে। তো বিএনপিকে এই ব্লেম গেমটার মুখোমুখি হতে হচ্ছে যে তারা সংস্কার চায় না, শুধু নির্বাচন করতেছে, এবং ক্ষমতা যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে বা এরকমের দ্রুত চাচ্ছে, এরকম একটা বিএনপির উপর একটা ব্লেম কিন্তু আসতেছে। এবং বিএনপি বারবারই এটা বলতেছে যে আমরা নির্বাচন এবং সংস্কার দুটোকেই আমরা প্রাধান্য দিচ্ছি। এই এখানে একটা ব্লেম গেম চলতেছে, এটা রাজনৈতিক বিভিন্ন পক্ষ থেকে। আর একটা তারা কথা বলতেছে, যেটা হচ্ছে কালকে আমরা রিজভী সাহেবের ওখানে কথা বলার পরে রিজভী সাহেব যে কথাটা বারবার বলতেছেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলেন বা বিভিন্ন ধর্মীয় রাজনীতি, বিশেষ করে তারা জামাতের দিকে ইঙ্গিত করে তারা এটা একটা অভিযোগ তুলতেছে যে তাদের সারা দেশের নেতাকর্মীদের নিয়ে বা বিএনপিকে নিয়ে বা বিএনপি শীর্ষ নেতাদের নিয়ে তারা বিভিন্ন ব্লেম গেম বা গুঞ্জন এটা ছড়ানো হচ্ছে। এটা বিএনপি বিভিন্ন নেতাদের এটা অভিযোগ দীর্ঘদিন ধরে চলতেছে। আচ্ছা, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি, এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আসলে উদ্বেগে শুধু বিএনপি নয়, উদ্বেগে আমার মনে হয় দেশের আপাময় সকল জনসাধারণই এই উদ্বেগের জায়গাটা এসে গেছে। যেটা আপনি দেখতেছেন বিভিন্ন সময় মব সৃষ্টি হচ্ছে বিভিন্ন দাবি দেওয়াতে, এবং যেগুলো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি,
সেটা আপনি নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠানেই এখন যেভাবে মব সৃষ্টি হচ্ছে, সেদিনকার যে আপনি দেখছেন বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট হচ্ছে, এগুলো আছে। আমরা যে টার্গেটটা নিয়ে 5ই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে, যে সংস্কার বা যে বৈষম্য দূর বা এই দেশের শান্তি শৃঙ্খলা সৃষ্টির জন্য বা একটা মানে একটা বাংলাদেশ সৃষ্টির জন্য, সেই জায়গাটা থেকে আসলে আমরা যেতে পারতেছি না। সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক হচ্ছে না। তো সেখান থেকে উদ্বেগের বিষয় শুধু বিএনপি না, আমি মনে করি এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমি রাতে বেলা বাসায় ঠিক মতো যেতে পারবো কিনা অফিস শেষ করে, এই যে একটা আমাদের একটা কনফিউশন তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয়, এটা অবশ্যই সকলের জন্য উদ্বেগের বিষয়। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সর্বশেষ বিএনপি আসলে কি চায়, তাদের প্রত্যাশা কি? বিএনপি আসলে চাচ্ছে যত দ্রুত সম্ভব এদেশকে একটা গণতান্ত্রিক পন্থা নিয়ে যাওয়ার জন্য। গণতান্ত্রিক একটা সরকার থাকলে আপনি একটা রাজনৈতিক দলের একটা বিশাল কর্মী বাহিনী থাকে, সমর্থক শ্রেণী থাকে, কিন্তু এই সরকারের সেই জায়গাটা কিন্তু একেবারেই নেই। যেহেতু এই সরকার কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, একটা অনির্বাচিত সরকার। তো যখন একটা গণতান্ত্রিক সরকার আসে, তখন এদেশে না, যে কোনো দেশেরই সকল কিছুই অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু যখন নির্বাচিত সরকার থাকে না, তখন তার দ্বারা অনেক কিছু করা সম্ভব হয় না। শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, এদের দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব হয় না। এটা সামাজিক একটা কালচার তৈরি করতে হয়, সামাজিক একটা স্রোত তৈরি করতে হয় এই মব সৃষ্টি বা এগুলোর জন্য। আপনি এখন দেখেন, আপনি ঢাকা শহরে রিক্সার শহর হয়ে গেছে। এটা কিন্তু এখন এই সরকার যখনই এই যে ব্যাটারি চালিত রিক্সা যখন বন্ধ করে দিল, তখন দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এবং এই আন্দোলনের নেপথ্যে আবার যারা পরাজিত শক্তি, ফ্যাসিবাদী, তারাও কিন্তু আবার ইন্ধন দিচ্ছে বা তারাও এর ভিতরে মানে যুক্ত হয়ে গেছে। তো এটা আসলে এই সরকার এরকম সরকার দ্বারা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা একমাত্র গণতান্ত্রিক সরকার এবং রাজনৈতিক সরকার যদি থাকে, সেই রাজনৈতিক সরকার তার যে কর্মী বাহিনী থাকে, সমর্থক শ্রেণী থাকে, বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে তাদের কমিউনিকেশনটা থাকে, সেটা দ্বারা অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করা সম্ভব। বিএনপি ওই জায়গাটাতে যাচ্ছে, দেশে একটা স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য একটা রাজনৈতিক সরকার এই মুহূর্তে খুবই দরকার। এটা বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য থেকে বিভিন্ন সময় উঠে আসছে। এটা যদি এখনো না আসে, ভোট যত দেরি হবে তত তৃতীয় শক্তি বলতে পরাজিত শক্তিরাই তারা আরো বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তারপরে আরো নানা রকমের এরকম মব সৃষ্টি হবে, ষড়যন্ত্র হবে। এই জায়গাগুলো দেশ তাহলে কি স্থিতিশীলতা যে আমরা যে প্রত্যাশা, সেই জায়গাটা কিন্তু আরো দিন দিন পিছিয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে দেশকে উদ্ধারের জন্য বা দেশকে আগায় নেওয়ার জন্য তারা বারবার নির্বাচনের কথাই বা নির্বাচনের তাগিদটাই দিয়ে আসতেছে। বিএনপির এই চাওয়াটাই হচ্ছে যে ডিসেম্বর মধ্যে যদি নির্বাচনটা না যায়, আপনি খেয়াল করবেন প্রধান উপদেষ্টা তার লাস্ট বক্তব্য বলছেন আগামী বছরের জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন। তো যদি ডিসেম্বর থেকে জুন জুলাই যদি ধরি আমরা, ডিসেম্বর পরে 6 মাস, তো 6 মাসে সাধারণত আমরা জানুয়ারি থেকে এবার রোজা হলো ফেব্রুয়ারিতে, আগামী বছর আপনি রোজা পাবেন এপ্রিলে। রোজা সাধারণত আপনি কি হবে, নির্বাচন হবে না। এপ্রিলের পরে আবার কোরবানি আসবে, বর্ষা সিজন আসবে, অর্থাৎ জুন জুলাইয়ের আগে তার নির্বাচনটা কিন্তু হচ্ছে না আপাতত দৃষ্টিতে। সেটা আবার ওই 1 বছর পিছিয়ে সেই নভেম্বর ডিসেম্বরই, কারণ ওই শীতকালে ওই সময়টাই বাংলাদেশ সাধারণত নির্বাচনটা হয়। তো বিএনপি ওই জায়গাটা একটু ভয় পাচ্ছে যে না, আমি এই ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনটা না হয়, তাহলে এটা আরো 1 বছর পিছিয়ে যেতে পারে। এই একটা বছর টেনে যাওয়া এই সরকারকে কতটুকু পারবে, সেটা নিয়ে বিএনপি নেতারা বা শীর্ষ নেতারা, শুধু বিএনপি না, বিএনপি সঙ্গে অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু এগুলো নিয়ে সন্দেহান এবং সন্দেহ প্রকাশ করতেছে, আশঙ্কা প্রকাশ করতেছে। তারা বিভিন্ন বক্তব্যে বিবৃতি তাদের এই আশঙ্কাগুলো তুলে ধরতেছে। তো বিএনপি এবং সমমনার সকল দলগুলোরই চাওয়াটা হচ্ছে যে ডিসেম্বর আমাদের নির্বাচনটা হলে তাহলে দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়া সম্ভব হবে। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.সমকাল.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গেই থাকুন।